আহ, কি নদর চেহারার মুরগি! ইস, আমি যদি এটা কিনতে পারতাম। ও খুড়ো, তুমি ওভাবে মাংসের দোকানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মাংস খেতে ইচ্ছে গেছে নাকি? ইচ্ছে তো অনেক কিছুই হয় রে, তবে সেটা পূরণ করবার উপায় নেই। অত দাম দিয়ে মাংস কিনবার মতো সামর্থ্য আমার নেই। আমি সামান্য এই দুধ বিক্রি করি, অত টাকা পাবো কোথায়? এই খুড়োর নাকি মাংস খেতে ইচ্ছে গেছে। বলছি যে তুমি মাংস চেবাতে পারবে তো? তুই এভাবে বলিস না রে। সামান্য দুধ বিক্রি করে এ কটা টাকা রোজগার করি, কি করি বা কিনে খাবো? এখন তোর কাছে টাকা আছে বলে কাউকে ব্যঙ্গ করা উচিত নয় রে। হুম, বিক্রি করে দুধ, সে নাকি খাবে মুরগির মাংস? খুড়ো বলে কি? তুই শাকসবজি বিক্রি কর, আমি বাড়ি যাই। আজকের মতো আমার বেচা কেনা হয়ে গেছে, আর হবে বলে মনে হয় না। বুঝলে গিন্নি, জিনিসপত্রের দাম যা বেড়েছে, এবার সংসার চালানো দায় হয়ে উঠবে। এই কিছুদিন আগে সবকিছুর দাম বাড়লো, কিন্তু আজকে আবারও সংবাদপত্রে লিখেছে পুনরায় দ্রব্যমূল্য বৃদ্ধি হবে। সাধারণ মানুষ কোথায় যাবে বলো তো? কি আর করা যাবে বলো, টানাটানি করেই এবার সংসারটা চালাতে হবে। দুবেলা দুমুঠো খেতে জুটলেই হবে। শুধু তাহলেই হবে গিন্নি? সংসারের আরো কত খরচ, সেগুলো তো সামলাতে হবে। ওইসব ছাড়ো তো, বলছিলাম যে অনেক দিন তো বাপের বাড়ি যায়নি, চলো না গো, কদিনের জন্য ঘুরে আসি। বুড়ো বাবা মার জন্য মনটা বড়ই কাঁদছে। বুঝতে পারছি গিন্নি, এ সপ্তাহে তো প্রচুর কাজ। হ্যাঁ, পরের সপ্তাহে নিশ্চয়ই যাব, আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা, তাই হবে। পরের সপ্তাহে যাব, কদিনের জন্য বাবা মার কাছে থাকবো। কতদিন হয়ে গেল তাদের সাথে দেখা হয়নি। আরে গিন্নি, তুমি মন খারাপ করছো কেন? আমি তো বললাম পরের সপ্তাহে নিশ্চয়ই যাব। যাও যাও, তুমি এখন রান্না বান্না করে নাও, আমার অনেক লেখালেখির কাজ বাকি আছে। আজকে তোমার প্রিয় রুই মাছের ঝোল রান্না করেছি, কাজ সেরে তাড়াতাড়ি খেতে চলে এসো। ও, রুই মাছের ঝোল! ঠিক আছে, আমি অতি দ্রুত আমার কাজ শেষ করে খেতে আসছি। কি গো, আজ কেমন বেচা কেনা হলো? কি বাজার করে নিয়ে এলে দেখি। আজ তেমন বিক্রি হয়নি, তাই বাজার থেকে কিছু কিনে আনতে পারিনি। বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করো। আগে এক গ্লাস পানি নিয়ে এসো তো, খুব জল পিপাসা পেয়েছে গো। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। শান্তি পেলাম। বাজারে আনাজপাতির যা চড়া দাম, তাতে কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। তবে সব কিছুর দাম বাড়লেও এই গরুর দুধের জন্য কেউ একটা টাকাও বেশি দেবে না। আজই একটা চিঠি পেলাম, আমাদের মেয়ে জামাই 1 সপ্তাহ পর আমাদের বাড়িতে আসছে। জামাই বাবা জীবনকে কিছু সাহায্যের জন্য বলবো। না না, একদম নয়। জামাই মানুষ, তার কাছে কিনা আমরা হাত পাতবো? জামাই বাবা জীবনকে কিছু বলতে হবে না এসব, কিন্তু জামাই আপ্যায়ন করবার মতো তো আমার কাছে অত টাকা নেই। জামাই বাবা জীবন যেদিন আসবে সেদিন তুমি সুজিতের দোকান থেকে একটু মাংস নিয়ে আসবে। ওকে বলবে কিছুদিন পর টাকা মিটিয়ে দেব। সেটাই করতে হবে। ছেলেটাকে এক সময় অনেক সাহায্য করেছি, এবার আমার খারাপ সময়ে সুজিত নিশ্চয়ই আমার পাশে থাকবে। যখন ওর কোনো কাজ ছিল না, তখন তো আমি ওর মাংসের দোকানটা খুলে দিয়েছিলাম।
ছেলেটাকে যখন তুমি সাহায্য করেছো তখনও ঠিক সাহায্য করবে। তুমি দেখে নিও, কারোর ভালো করলে ঠাকুর বিপদের সময় কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবেন। কই গো, তোমার হলো? সেই কখন থেকে বসে আছি। নাও নাও, তাড়াতাড়ি নাও, না হলে পৌঁছাতে অনেক বেলা হয়ে যাবে তো। এত তাড়াতাড়ি হয় নাকি? জিনিসপত্র গোছানোর জন্যও তো সময় লাগবে নাকি? এত তাড়াহুড়ো ভালো নয়, বসো আর একটু। ছেলেদের এই এক স্বভাব, ধৈর্য বলে জিনিসটাই নাই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বাইরেই দাঁড়িয়ে থাকো, এক মুহূর্ত এক জায়গায় স্থির হয়ে বসে থাকা যায় না যেন। কতদিন পর আজকে মেয়েটার সাথে দেখা হবে। যাও, বাজার থেকে একটু মুরগির মাংস কিনে নিয়ে এসো। হ্যাঁ, বাজার তো যেতেই হবে। কতদিন পর মেয়ে জামাই আমাদের বাড়িতে আসছে, একটু আদর যত্ন না করলে হবে? লতা মা এলে মন খুলে গল্প গুজব হবে, ঠিক ওর বিয়ের আগে যেরকম হতো। যাও যাও, আর দেরি করো না, বাজারটা করে নিয়ে এসো, মেয়ে জামাই এলো বলে। আজকে মনটা ভীষণ আনন্দিত হয়ে আছে। প্রায় 6 মাস পর আমাদের মেয়েটাকে দেখতে পাবো। জামাই বাবা জীবনের কাজের জন্য তো বেশি আনাগোনা আর হয়ে ওঠে না। সুজিত, আমাকে 1 কেজি মাংস দেবে তো? বেশ ভালো দেখে দেবে। হ্যাঁ জি দেবো, একটু দাঁড়াতে হবে। আগে যারা প্রথমে এসেছে তাদেরকে দিই, তারপর তোমাকে দিচ্ছি। একটু ভালো দেখে দিয়েছিস তো? মাংস যেন খারাপ না হয়, দেখিস বাবা। আরে কাকা, তুমি নিশ্চিন্তে নিয়ে যাও, আমার মাংস কখনো খারাপ হয় না। তোমার 200 টাকা হয়েছে, দাও। বাবা শোনো না, আমার কাছে এখন অত টাকা তো নেই। 100 টাকা রাখো, পরে আবার আরো 100 টাকা দিয়ে দেবো আর কি। না না, আমার দোকানে কোনো ধার বাকি হবে না, যা হবে সব নগদ টাকায়। তোমার কাছে টাকা থাকলে মাংস নিয়ে যাও, না হলে রেখে দাও, ঠিক আছে? বাবা একটু শোন না, বাড়িতে জামাই আসবে, একটু মাংস না নিয়ে গেলে খারাপ দেখাবে না? তোমার বাড়িতে জামাই আসবে, তাতে আমি কি করতে পারি? টাকা থাকলে নিয়ে যাও, না হলে হবে না। ওসব ধার বাকি আমি দিতে পারবো না, আবার বলবো। আচ্ছা বাবা, আচ্ছা, তুই মাথা ঠান্ডা কর, আমি তোর মাংস তোকে দিয়ে দিচ্ছি। সুজিত দা, কিছু সমস্যা হয়েছে নাকি? এত চিৎকার কিসের? এই দেখো না ভাই, সকালবেলা এসেই ধার বাকি চাইছে, টাকা নেই তবুও মাংস খেতেই হবে, বোঝো দেখি। এই খুড়ো, তোমার কাছে টাকা নেই, তুমি মাংস কিনতে এসেছো কোন মুখে? টাকা থাকলে আসবে, না হলে নয়, বুঝলে? সকালবেলা এসে ঝামেলা শুরু করলো। যাও যাও, নিজের কাজ করো, যাও। টাকা নেই তবু মাংস খেতেই হবে। বাবা আমি চলে যাচ্ছি রে, তোদের আর কিছু বলতে হবে না। এক সময় তোদেরই কত সাহায্য করেছিলাম, আর তোরা আজকে আমায় এই ব্যবহার দিলি। এখনকার সমাজে কাউকে সাহায্য করলে বদলে আর সাহায্য পাওয়া যায় না। মা, কেমন আছো? ও মা, তোরা এসে গেছিস। আমি ভালো আছি রে মা। জামাই বাবা জীবন, তুমি কেমন আছো? ভালোই আছি শাশুড়ি মা, কিন্তু শ্বশুর মশাইকে তো কই দেখছি না, বেরিয়েছে নাকি? হ্যাঁ বাবা জীবন, বাবা একটু বাজারের দিকে গেছেন, ফেরার সময় হয়েই গেছে, এবার চলে আসবে। বাবা তোমরা ঘরে এসে বসো, একটু মিঠাই আর পানি খেয়ে নাও। বাবা জীবন, কেমন আছো? কাজকর্ম কেমন হচ্ছে? জি শ্বশুর মশাই, ভালোই আছি, কাজকর্ম ভালোই হচ্ছে, একটু কাজের চাপ আছে এখন।
বাবা, কতদিন পর তোমাদের সাথে দেখা, আজ আমার মনটা খুব আনন্দিত। তোর মা প্রতিদিন তোর কথা এত ভাবে যে কি বলবো। আজকে তোর মাকে দেখ, কত খুশি। বাবা, এ কি হলো তোমার? কই গো, তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো। ও গো, শুনছো? কি হলো গো তোমার? চোখ খোলো, দেখো তোমার মেয়ে তোমার সামনে। এ তো কোনো কাজই হচ্ছে না। আমি তাড়াতাড়ি গিয়ে একবার কবিরাজ মশাইকে খবর দিই। হ্যাঁ বাবা জীবন, একটু তাড়াতাড়ি যাও, আমার যে খুব ভয় করছে। শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি যতটা দ্রুত যাওয়া যায় সেভাবেই যাব। ভয়ের কিছু নেই, তবে রক্তের চাপ কমে গেছে, তাই অজ্ঞান হয়ে পড়েছেন। নাড়ি ঠিকঠাকই আছে। বিধাতা, আমার স্বামীটাকে রক্ষা করো। আর একটা কথা, এখন কিছুদিন একটু ভালো মন্দ খাবার হলে খুবই ভালো হয়, যেমন মাছ মাংস, বিকেলের দিকে ফলমূল, এসব আর কি। কবিরাজ মশাই, আমাদের তো অত টাকা পয়সা নেই, অর্ধেক দিন না খেয়েই দিন কাটাই, এইসব পাবো কোথায়? আমিও সেটাই ভাবছিলাম, ভালোভাবে খাওয়া দাওয়া না করার জন্যই এ রোগ হয়েছে। তবে 1 মাস ভালোভাবে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা কবিরাজ বাবু, এবার থেকে শ্বশুর মশাই ভালো মন্দ খাবারই খাবে। আজই আমি মাংস নিয়ে আসবো। বাবা জীবন, মাংসের তো অনেক দাম, তুমি অত টাকা পাবে কোথায়? শাশুড়ি মা, আপনাকে এত কিছু ভাবতে হবে না, আমি এনে দিচ্ছি। হ্যাঁ মা, আমি রান্না করে দেব, তোমার জামাই এনে দেবে বলেছে তো, অত ভেবো না। সুজিতদা, 2 কেজি ভালো দেখে মাংস দেবে, মাংস যেন খারাপ না হয়। আরে জামাই যে, হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি। তোমার শ্বশুর মশাই এই একটু আগে মাংস কিনতে এসেছিল, সকালবেলায় ধার বাকির কথা বলছিল আর কি। আমি দিইনি, জানো তো, সব সময় ধার বাকি হয় নাকি। আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, তেনার জন্যই নিয়ে যাচ্ছি। আর তুমি কিরকম মানুষে যে একদিন ধার বাকি দিতে পারবে না? যে মানুষটা তোমার খারাপ সময়ে পাশে ছিলেন, তার জন্য এইটুকু করতে পারলে না? জামাই, তুমি ঠিকই বলেছো, তুমি আমার চোখ খুলে দিলে গো। যে মানুষটা আমাকে এত সাহায্য করলো, তার সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম। তোমায় কোনো টাকা দিতে হবে না, আমি এই মাংস বিনা মূল্যে তোমার শ্বশুর মশাইকে দিয়ে আসবো। উত্তম কাকা, আমার ভুল হয়ে গেছে গো, তোমার সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আমায় আমায় তুমি ক্ষমা করে দিও। আরে পাগল, তুই আমার সন্তানের মতো, আর সন্তানেরা ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব একজন অভিভাবকের। তাই বাজে না বকে আমার লতামার হাতের মাংস খা।